cos 2x। এখন আমি আমাদের ক্যালকুলেটরের ক্যালক অপশনটা ইউজ করব। x এর মান চাচ্ছে, x এর মান কত বসাবো, x এর মান π/6 বসাবো। আমরা যদি অপশন সিটা চেক করি, অপশন সি যদি হয় তাহলে আমাদেরকে সেটা বলতেছে a + b = π/4 হবে। π/4 মানে 45 ডিগ্রি। তাহলে আমরা আবার ধরে নিচ্ছি a সমান হচ্ছে আমরা 0 যদি হয় তাহলে b সমান হবে π/4। তবে x এর মান তো যেটা দেওয়া আগে ছিল অর্থাৎ π/9 সেটাই থাকবে। আর আমি জাস্ট y এর মানটা চেঞ্জ করব। y এর মানটা কত হবে? এবার বসাবো 7π/18। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার এইচএসসি 2024 ব্যাচ। আর অল্প কিছুদিন পরেই তোমাদের এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম, এবং আমরা এইচএসসি তোমাদের জন্য এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি অধ্যায় আছে সেই ত্রিকোণমিতি অধ্যায়ের আজকে এমসিকিউ হ্যাক সিরিজের আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও, যেটা হচ্ছে অপশন চেক মেথড। এর আগে আমরা আরেকটা ক্লাস দিয়েছিলাম ত্রিকোণমিতি এমসিকিউ হ্যাক্সের উপর, সেটা ছিল অ্যাজাম্পশন মেথড। আসলে ত্রিকোণমিতি অধ্যায়ের এমসিকিউ হ্যাক্স বলতে মূলত বোঝায় হচ্ছে কিছু মেথড। সেগুলো হচ্ছে যেমন অ্যাজাম্পশন মেথড, অথবা অপশন চেক মেথড, অথবা হচ্ছে যে আমাদের ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট মান বের করে, ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট মান বের করে সেই মানটা দিয়ে হয়তো বা কোনো একটা রাশির মান বের করা, সেই ডিরেক্ট মান ক্যালকুলেট করা মেথড আর কি। হয়তো বা আমাদেরকে সামহাও কোশ্চেন থেকে আমরা সামহাও একটা অ্যাঙ্গেলের মান বের করে ফেলবো, দেন ওই অ্যাঙ্গেল দিয়ে হয়তো বা আমাদের কাছে কোনো একটা রাশি থাকবে, ওই রাশির মানটাও দেন আমরা ওই অ্যাঙ্গেলটা ইউজ করে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলতে পারি। অর্থাৎ এমসিকিউ হ্যাক্স বলতে আমরা এই মেথডগুলোর মাধ্যমে কাজগুলো করি, এবং এই মেথডগুলোর মাধ্যমে যখন আমরা কাজগুলো করি, বিভিন্ন মান বের করি, তখন আমরা আমাদের সময় বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি। সেটাই হয়ে যায় হচ্ছে আমাদের তখন এমসিকিউ হ্যাক্সের মধ্যে ক্যালকুলেটর হ্যাক্স। ত্রিকোণমিতির বেশিরভাগ এমসিকিউ আসলে অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে করে ফেলা যায়, যেটা আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখছি। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা অপশন চেক মেথডের মাধ্যমে করে ফেলতে পারবো। আর এছাড়া ত্রিকোণমিতির আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে যে আমরা আমাদের থার্ড ক্লাসে দেখাবো। আর এখন আজকে আমরা দেখবো যে অপশন চেক মেথডটা কি সেটা আমরা দেখব, এবং আমরা কিছু বোর্ড স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ দেখাবো তোমাদেরকে, যাতে তোমাদের বোর্ড পরীক্ষার আগে আগে তোমাদের ত্রিকোণমিতি এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। তোমরা যাতে সব ধরনের ত্রিকোণমিতি এমসিকিউ হ্যাক্সের মাধ্যমে এবং ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করে ফেলতে পারো। এবং সর্বশেষে আমরা অ্যাডমিশনের একটি ম্যাথ যেটা সিকিউরিটিতে আসা, সেরকম একটা এমসিকিউ আমরা এই মেথড আজকের এই অপশন চেক মেথডের মাধ্যমে সলভ করব। এটা এই কারণে যাতে তোমাদের কনফিডেন্সটা বুস্ট হয় এবং তোমরা বুঝতে পারো যে অপশন চেক মেথডটাও আসলে অনেক পাওয়ারফুল একটা মেথড, এবং এমসিকিউ হ্যাক্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড। তাহলে চলো শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে অপশন চেক মেথডটা কি? অপশন চেক মেথডটা আসলে আমরা তখন ইউজ করি যখন আমাদের কোশ্চেনে, আমাদের যে এমসিকিউর যে কোশ্চেন, সেখানে আমাদেরকে হয়তো বা একটা স্টেটমেন্ট অথবা একটা রিলেশন দেওয়া থাকে, একটা সম্পর্ক দেওয়া থাকে। যেমন এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 10a + 10b + 10a 10b = 1। এরকম একটা সম্পর্ক দেওয়া থাকে, এবং আমাদের অপশনে বিভিন্ন মান থাকে, হয়তো 4টা বা 5টা অপশন থাকতে পারে, সেখানে বিভিন্ন মান থাকতে পারে। আমরা এই অপশনের মানগুলা ব্যাক ট্র্যাকিং করে, অর্থাৎ অপশনের মানগুলো আমরা কোশ্চেনে বসাবো। এই মেথডটাকে অনেকে ব্যাক ট্র্যাকিং মেথডও বলে, অপশন চেক মেথডও বলে। তো আমরা অপশনের মানগুলো ব্যাক ট্র্যাকিং করে এই সম্পর্কে বসাবো। এখন প্রত্যেকটা অপশনে আমরা চেক করতে থাকবো একটা একটা করে, যে অপশনের মানটা বসানোর কারণে আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে সেটা ট্রু হবে, বা যেটা স্যাটিসফাই করবে, যে অপশনটা আমাদের এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে, তার মানে বুঝে নিতে হবে সেই অপশনটাই হচ্ছে আমাদের আসলে আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন চেক মেথড। আমরা যদি এখন অপশন চেক মেথডটা ইউজ করে এই কোশ্চেনটাই এমসিকিউটা সলভ করার ট্রাই করি, আমাদেরকে একটা সম্পর্ক দিচ্ছে 10a + 10b + 10a 10b = 1 হলে a + b এর মান কত? a আর b এখানে অ্যাঙ্গেল। এখন আমরা প্রথমে ধরে নিই আমাদের অপশন এটা যদি আমাদের আনসার হয়, তাহলে অর্থাৎ আমরা অপশন চেক করবো একটা একটা করে। আমরা এ নাম্বার দিয়ে শুরু করতেছি। এ নাম্বারে আমাদেরকে বলছে এ হচ্ছে π/6, অর্থাৎ a + b এর মান π/6। a + b সমান যদি আসলেই π/6 হয়, তাহলে আমরা ধরে নিতে পারি, আমরা এখানে একটা অ্যাজাম্পশন করতে পারি। সেটা হচ্ছে আমাদের এটাকে আমরা ধরে নিচ্ছি, কারণ a + b = π/6 বলছে। a আর b নির্দিষ্ট করে কত সেটা আমার দরকার নেই, এই দুইটার যোগফল π/6 হলেই হবে। আমি a কে ধরে নিচ্ছি 0, b কে ধরে নিচ্ছি π/6, অর্থাৎ 30 ডিগ্রি। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি এবার কোশ্চেনে যে এই রাশিটা দেওয়া আছে সেটার মানটা দেখবো, সেটাকে আসলেই 1 হয় কিনা, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয় কিনা। তাহলে 10a মানে 10 মান হচ্ছে 0, প্লাস 10b মান হচ্ছে 10 π/6, 10 30, তার মানে হচ্ছে 1/√3, প্লাস 10a × 10b, 10 এর মান যেহেতু 0 তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এখন এই জিনিসটার মান কি 1 হচ্ছে? না, এই জিনিসটা ইজ নট ইকুয়াল টু 1, তাহলে আমাদের অপশন এ হচ্ছে না। আমরা অপশন এ চেক করলাম, কিন্তু অপশন এটা আমাদের আনসার হতে পারে না। আমরা অপশন বিটা চেক করি, অর্থাৎ অপশন বি আমাদেরকে বলতেছে যদি এটা আনসার হয় তাহলে a + b = π/8, অপশন বি = π/8 হবে।
এটা হচ্ছে পাই বাই 8। তাহলে এবারও আমরা সুবিধার জন্য a কে ধরে নিচ্ছি 0, b কে ধরে নিচ্ছি পাই বাই 8, কারণ a প্লাস b ইজ ইকুয়াল টু পাই বাই 8 করতে হবে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যদি তাই হয় তাহলে আমি এবার দেখি আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্কটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। আমরা যদি আবার tan 0 বসাই, 0 প্লাস tan b মান হচ্ছে 10 পাই বাই 8। 10 পাই বাই 8 এর মান কত সেটা আমরা জানি না, পাই বাই 8 হচ্ছে 22.5 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা রেখে দিচ্ছি। দেন ইজ ইকুয়াল প্লাস tan b, tan এর মান যেহেতু 0 আবার পুরোটা 0 হয়ে যাচ্ছে। এখন এটার মান কি কখনো 1 হবে? আমরা জানি 10 পাই বাই 8 এর মান 1 না, আমরা জানি 10 পাই বাই 4 এর মান 1। তাহলে এটা আর যাই হোক 1 হবে না, এটা আমরা নিশ্চিত। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না, অপশন বি আমাদের আনসার হতে পারে না। তাহলে আমরা যদি অপশন সিটা চেক করি, অপশন সি যদি হয় তাহলে আমাদেরকে সেটা বলতেছে a প্লাস বি সমান ইজ ইকুয়াল টু পাই বাই 4 হবে। পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তাহলে আমরা আবার ধরে নিচ্ছি a সমান হচ্ছে আমরা 0 যদি হয় তাহলে b সমান হবে পাই বাই 4, তাহলে a প্লাস b সমান হবে পাই বাই 4। এবার আমরা যদি সম্পর্কটা চেক করি, tan 0 সমান হচ্ছে 0, tan b tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে হচ্ছে 1, দেন আবার tan b tan a যেহেতু 0 পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এইবার কি লেফট হ্যান্ড সাইড সমান কত আসতেছে? 1 আসতেছে না? 1 আসতেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই যে এখানে 1। এই পুরাটার মানও আমরা পাইলাম 1। যখন আমরা পাই বাই 4 বসাচ্ছি তখন আমরা এই পুরাটার মানও পাইলাম 1 এবং আমাদের রাইট হ্যান্ড সাইডও 1, রাইট হ্যান্ড সাইডও 1। তার মানে আমাদের এই পাই বাই 4 এর জন্য এই গিভেন যে স্টেটমেন্ট সেটা ট্রু হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের অপশন সিটাই হচ্ছে আনসার। এবার তাহলে আমরা আশা করি অপশন চেক মেথডটা কি সেটা আমরা বুঝতে পারছি এবং কিভাবে ম্যাথটা করতে হয়, কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে হয় অপশন চেক মেথড দিয়ে আমরা এখন সেটা বুঝে গেছি। তাহলে এই এমসিকিউটা যদি আমরা দেখি, এখানে আমাদেরকে একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন এ প্লাস কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি। এই পুরো রিলেশন এখানে জাস্ট চলক দুইটাই আছে, এ আর বি, এবং সেখানে এ এর মানটা আমাদেরকে দেওয়াই আছে, এর মানটা দেওয়া আছে পাই বাই 9, বি এর মানটা জানতে চাইছে। 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন থেকে যে কোনো একটাই হবে বি এর মান। এখন যেহেতু আমাদেরকে এর মানটা দেওয়াই আছে আর বি 4টার একটাই হবে, আমরা প্রত্যেকটাই আমাদের এই স্টেটমেন্টে বসে বসে দেখতে পারি কোনটা আমাদের স্টেটমেন্টটাকে সলভ করে, অর্থাৎ স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ আমরা অপশন চেক মেথডটা ইউজ করতে পারি। এখন এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে ইজিলি করে ফেলতে পারি, কিন্তু আমরা যদি এই যে স্টেটমেন্টটা যেভাবে আছে এভাবেই করি তাহলে একটু হয়তো ঝামেলা হবে, কারণ আমাদেরকে লেফট হ্যান্ড সাইডের মানটা বের করতে হবে সাইন প্লাস কজে, দেন আবার রাইট হ্যান্ড সাইডেরটা বের করতে হবে, দেন দুটোটা সমান হচ্ছে কিনা চেক করতে হবে। তার চেয়ে বরং আমরা যদি এটাকে একটু রিরাইট করি স্টেটমেন্টটাকে, অর্থাৎ আমরা যদি, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি সবকিছুকে লেফট হ্যান্ড সাইডে এনে রাইট হ্যান্ড সাইডে 0 আনবো। এর ফলে হবে কি, আমি যদি লেফট হ্যান্ড সাইডটার মান ক্যালকুলেটরে বের করতে পারি এবং কোনো একটা অপশনের কারণে যদি ওইটার মান আমি 0 আনতে পারি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি বুঝে যাব সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ আমি যদি এই স্টেটমেন্টটাকে আমি একটু আবার লিখি এভাবে, যে যেটা দেওয়া আছে সেটাই সাইন এ প্লাস কজ এ, আমি সাইন বি আর কজ বিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সাইন বি মাইনাস কজ বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদেরকে যে স্টেটমেন্টটা দিয়েছে আমি সেটাই আবার লিখলাম। এখন এই স্টেটমেন্টেই যদি আমি এবার ক্যালকুলেটরে ইনপুট করি, ক্যালকুলেটরে যদি আমি মানটা বের করার চেষ্টা করি আমাদেরকে যেটা দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে এর মান তো দেওয়া হয়েছে, আমি বি এর মান প্রথমে একটা একটা করে বসে প্রথমে অপশন এটা চেক করি, অর্থাৎ যেটা দেওয়া আছে সাইন এ। এখন কথা হচ্ছে এখানে আমি এর জায়গায় পাই বাই 9 বসাবো, কিন্তু আমি প্রত্যেকবার যদি এইভাবে পাই বাই 9 দেন আবার কজের ভিতর পাই বাই 9 আবার সাইনের ভিতর বি এর জায়গায় যদি আমি প্রথমে 7 পাই বাই 9 বসাই, এটা বারবার লিখতে ঝামেলা হবে এবং আমাকে অনেকবারই অপশনগুলো টেস্ট করতে হবে, বারবার পাই নিতে হবে, বারবার ফ্র্যাকশন নিতে হবে এবং জিনিসটা একটু ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যদি এখানে মানগুলো না বসে আমি যদি এক্স আর ওয়াই দিয়ে করি, দেন এক্স আর ওয়াই এর মানটাই আমি এক্স এর মানটা আমি পাই বাই 9 এবং ওয়াই এর মানটা অপশনের যে কোনো একটা বসাবো, তাহলে আমার কাজটা আর অনেক সুবিধা হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইছি, এখানে আমি একটা চলক ইউজ করব সাইন, এটা একটা জাস্ট ক্যালকুলেটর হ্যাক, সাইন এক্স প্লাস কজ এক্স, অর্থাৎ আমি এটাকেই এক্স ধরে নিচ্ছি এবং বিটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ, সাইন এক্স প্লাস কজ এক্স, দেন হচ্ছে যে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স। এখন আমি যদি, দুঃখিত, এটা হবে যে সাইন ওয়াই, কারণ এই জায়গায় বি আছে, এটা হবে যে সাইন ওয়াই এবং এই জায়গায় এটা হবে যে কজ ওয়াই। এখন এবার আমি ক্যালক দিব, ক্যালক অপশনটাতে টিপবো, দেন আমাকে এক্স এর মান, এক্স এর একটা মান চাচ্ছে। এখন এক্স এর মান কি, এক্স এর হচ্ছে এটা, এর মান হচ্ছে পাই বাই 9। আমি যদি পাই বাই 9 বসে আমার রেডিয়ান মোডে আছে, তাহলে আমি শিফট দিয়ে এখানে পাইটা দিলাম, ডিভাইডেড বাই 9 দিলাম।
ঠিক আছে, এক্স এর মানেটা। এখন ওয়াই এর মান জানতে চাচ্ছে, ওয়াই এর মান হচ্ছে প্রথম অপশন এ 7π/9, তাহলে 7 দেন শিফট দিয়ে পাই ডিভাইডেড বাই 9, 7π/9। এক্স ওয়াই এর মান ইনপুট হয়ে গেল, এটা মান আসছে কত 1.404, এটাকে আমার 0 আসে নাই, তাহলে আমাদের অপশন এটা হচ্ছে না। তাহলে আমি অপশন বিটা চেক করব। অপশন বিটা চেক করার জন্য আমাকে যেটা করতে হবে, এক্স এর মান তো যেটা দেওয়া আগে ছিল অর্থাৎ π/9 সেটাই থাকবে। এখন আমি জাস্ট ওয়াই এর মানটা চেঞ্জ করবো। ওয়াই এর মানটা কত হবে, এবার বসাবো 7π/18। তাহলে আমি যদি দিই 7 শিফট দিয়ে পাই ডিভাইডেড বাই 18, তাহলে আমার কত আসতেছে ওয়াই এর মান এটা। এবার যদি ইকুয়াল টু দিই, তাহলে এক্স এর মান যখন π/9 এবং ওয়াই এর মান যখন 7π/18, তখন আমার লেফট হ্যান্ড সাইডের মানটা আসতেছে 0। তাহলে এখন আমরা বুঝতে পারছি ব্যাপারটা। আমরা যখন আমরা অপশনে 7π/18টা এখানে ইনপুট দিছি, তখন আমরা লেফট হ্যান্ড সাইড সমানও পাচ্ছি 0, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। তাইলে আমাদের এই এমসিকিউটার আনসার হচ্ছে অপশন বি। এখন এখানে আমাদেরকে সিকিউরিটি পরীক্ষায় আসা খুব সুন্দর একটা এমসিকিউ দেওয়া আছে। আমাদেরকে বলছে 0 থেকে π/2 এই ব্যবধিতে 2sin x + cos 2x ফাংশনের, অর্থাৎ আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে 2sin x + cos 2x ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য নিচের কোন উত্তরটি সঠিক। এবং আমাদেরকে অপশনে কি দিছে? অপশনে দিছে at x = π/6 there is a minimum which is 3/2, at x = π/6 there is a maximum which is 3/2। এবং এরকমই আমাদেরকে প্রত্যেকটা অপশনে এখানে at x = π/6 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 সবগুলোতে আমাদের যে ফাংশনের ইনপুটটা x এর মান সেটা দেওয়া আছে π/6, এবং সেটার জন্য কিছু আউটপুট দেওয়া আছে এবং বলা হয়েছে এগুলা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম। এখানে বলছে মিনিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, মিনিমাম, এবং মানগুলা ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে। এখন যেহেতু এটা একটা সর্বোচ্চ সর্বনিম্ন মান, ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের কোশ্চেন, এটা নর্মালি রিটেন ম্যাথে যদি আমরা করতে যাই আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আমাদেরকে এই ফাংশনটা প্রথমে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, নানান ঝামেলার কাজ। কিন্তু আমরা চাইলে অপশন চেক মেথডটা ইউজ করে এটা অনেক ইজিলি এই এমসিকিউটা করে ফেলতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে অপশন চেক মেথডটা কিভাবে ইউজ করব? আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের খুবই ভালো একটা ভাগ্য এমসিকিউর জন্য। এখানে আমাদের প্রত্যেকটা যে 5টা অপশন আছে সেই 5টাতে এক্স এর যে মান দেওয়া আছে, আমরা যদি একটু খেয়াল করি 5টা অপশনে আমাদের এক্স এর মান কি দেওয়া আছে? π/6 π/6 π/6, অর্থাৎ প্রত্যেকটাতে আমাদের ইনপুটের যে মানটা সেটা হচ্ছে π/6, এবং সেটার জন্য হয় একটা ম্যাক্সিমাম বা মিনিমাম। অর্থাৎ π/6টা আমি যখন এই ফাংশনটাতে বসাবো, এই ফাংশনটাতে বসাইলে আমি একটা ইনপুট বা আউটপুট পাবো। সে আমি ইনপুট দিলে একটা আউটপুট পাবো, সে আউটপুটটার মান 5 জায়গায় 5টা দেওয়া আছে, সেগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম। এখন আমার কথা হচ্ছে যেহেতু সবগুলাই সেম, যেহেতু ইনপুট সবগুলাই সেম, এখন একটা ইনপুটের জন্য যেহেতু এটা একটা ফাংশন, আমি তো আর কখনোই একাধিক আউটপুট পাবো না। আমি x = π/6 যদি এই ফাংশনে বসে, আমি অবশ্যই একটা সুনির্দিষ্ট মান পাবো। কিন্তু আমি যদি দেখি এখানে প্রত্যেকটা আউটপুটই ভিন্ন ভিন্ন, অলমোস্ট প্রত্যেকটাই ভিন্ন, শুধু অপশন এ আর বি এরটা সেম 3/2, আর সি ডি ই এগুলো সবই ভিন্ন। প্রথমে আমি যেটা করতে পারি, অপশনগুলোতে আমি এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমি π/6 বসাই দেখতে পারি যে আসলে এই ফাংশনটার মান কত আসে। দেন সেটা কি ম্যাক্সিমাম মান না মিনিমাম মান, সেটা আমরা পরে বিবেচনা করব। কিন্তু প্রথমে হচ্ছে আমরা আগে দেখতে চাই আসলে π/6 এর জন্য ফাংশনটার মান কত হয়। সেখান থেকে হয়তো বা আমরা অনেকগুলো অপশন এলিমিনেট করতে পারবো। তো এখন যদি আমরা আমাদের ক্যালকুলেটরের সহায়তা নিই, এখন ক্যালকুলেটরের সহায়তা নিয়ে আমি এই জায়গায় আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা তুলে সেখানে আমি π/6টা বসাবো। তাহলে আমি লিখি, আমি এটাকে প্রথমে x দিয়ে লিখতেছি, পরে আমি x এর মান বসাবো 2sin x + cos 2x cos 2x। এখন আমি আমাদের ক্যালকুলেটরের ক্যালক অপশনটা ইউজ করব। x এর মান চাচ্ছে, x এর মান কত বসাবো? x এর মান π/6 বসাবো। আমার ক্যালকুলেটর রেডিয়ান মোডেই আছে, পাই নিলাম শিফট দিয়ে ডিভাইডেড বাই 6। এবার দেখি মানটা কত আসে। মানটা আসতেছে হচ্ছে যে হ্যাঁ, তো আমরা যদি এখন ইকুয়াল টু চাপি π/6 বসানোর পর আমাদের যে ফাংশনের মান আসতেছে সেটা কত আসতেছে? সেটা আসতেছে 3/2 আসতেছে। তার মানে আমরা বলতেই পারি আমাদের 3/2 কি এই অপশনটা না, তার মানে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। আমাদের এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে। তার মানে আমাদের অপশন এ বা বি এর যে কোনো একটা হবে। কিন্তু আমরা প্রথমেই সি কে এলিমিনেট করে ফেলতে পারছি, ডি কে এলিমিনেট করতে পারছি, ই কে এলিমিনেট করতে পারছি। এখন তাহলে আমাদের হাতে যে দুইটা অপশন বাকি আছে সেটা হচ্ছে এ আর বি।
এখন এতে বলছে কি at x is equal to pi by 6 there is a minimum which is 3/2 এবং b হচ্ছে at x is equal to pi by 6 there is a maximum which is 3/2। এখন কথা হচ্ছে আমরা যে মানটা পাইলাম সেটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? এখন এই যে 3/2 সেটা কি ম্যাক্সিমাম না মিনিমাম, এটা কিভাবে বুঝবো? এখন এটা বোঝার জন্য আমরা যে জাস্ট সিম্পল একটা অ্যাসাম্পশন মেথড ইউজ করতে পারি। আমরা এক্স এর যে কোনো একটা মান বসাইনি, এখানে আমাদেরকে যেই এক্স এর যে একটা দিছে, ব্যবধি দিছে, সেখানে আমরা এক্স এর সেখান থেকে এক্স এর একটা মান বসাই, সেটা থেকে আমরা বের করার চেষ্টা করি যে আসলে এই 3/2টা কি ম্যাক্সিমাম না মিনিমাম। অর্থাৎ আমি যদি আবার ক্যালক দিই, এক্স এর মান কত, আমি এক্স এর মান যদি 0 বসাই, 0 আমার এই রেঞ্জের মধ্যে আছে, আমি যদি 0 বসাই তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি পাচ্ছি 1। এখন আমাকে জিনিসটা যেটা বুঝতে হবে, আমি এখানে যখন আমি এক্স এর মান 0 বসাচ্ছি, অর্থাৎ আমি এফ অফ যখন 0 বসাচ্ছি, তখন আমি সেটা পাচ্ছি হচ্ছে কত, সেটা আমি পাচ্ছি হচ্ছে 1। এখন আমাকে এই দুইটা অপশনে দেওয়া আছে 3/2, 3/2 মানেই হচ্ছে কি, 3/2 মানে হচ্ছে 1.5। আবার আমি এই ফাংশনের ডোমেন থেকে আমি একটা মান বসাই, এই ফাংশনের আউটপুট পাইলাম কত, 1 পাইলাম। এখন এই 1টা অবশ্যই 1.5 এর চেয়ে ছোট। এখন আমি এই ফাংশনেরই ডোমেনের একটা মান বসাই, আমি পাইলাম যে 1.5 এর চেয়েও একটা ছোট মান। তার মানে আর যাই হোক, এই যে 1.5 বা যে 3/2 সেটা কখনোই মিনিমাম হইতে পারে না, কারণ আমার চোখের সামনে স্পষ্টত আমি দেখতে পাচ্ছি 1.5 এর চেয়ে ছোট একটা মান এই ফাংশনের আউটপুট হিসেবে পাওয়া সম্ভব, যেটা আমি দেখলাম যে 1। তার মানে 3/2 কখনোই মিনিমাম হইতে পারে না। তার মানে আমাদের অপশন এটা কখনোই সঠিক হইতে পারে না, আমরা অপশন একেও এলিমিনেট করে দিলাম। বাদ বাকি থাকলো আমাদের শুধু অপশন বি। তার মানে অবশ্যই আমাদের অপশন বিটাই আনসার হবে, অর্থাৎ x is equal to pi by 6 এ তো আমরা 3/2 পাচ্ছি, এটা তো আমরা জানি, এবং নিশ্চয়ই সেটা আমাদের ম্যাক্সিমামই হবে। তাহলে অপশন চেক মেথড ইউজ করে আমরা দুইটা বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং একটা সিকিউরিটির কোয়েশ্চেন দেখে ফেললাম। এখন এর ফলে আমাদের অপশন চেক মেথডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এবং যে কোনো এখন এমসিকিউ যদি সেটা অপশন মেথড দিয়ে করা যায়, আমরা খুব ইজিলি এই এমসিকিউ হ্যাক্সটা অর্থাৎ অপশন মেথড ইউজ করে ফেলতে পারবো খুবই অল্প টাইমে, যেটা আমাদের অ্যাডমিশন প্লাস একাডেমিক প্রত্যেকটা ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আর আমি প্রথম যেই ত্রিকোণমিতি এমসিকিউ হ্যাক্সের উপর প্রথম যে ক্লাসটা নিয়েছি অ্যাজাম্পশন মেথড, সেটা যদি কারো করা থাকে, কেউ যদি সেটা পুরো ক্লিয়ার থাকে, এবং আজকের অপশন মেথড ত্রিকোণমিতি এমসিকিউ হ্যাক্সের অপশন মেথড, এবং আমি থার্ড যে ক্লাসটা দিব সেটা হবে ত্রিকোণমিতির একটা স্পেশাল টাইপ, সেটা কিভাবে এমসিকিউর জন্য এমসিকিউ হ্যাক্সের মাধ্যমে ইজিলি করা যায়। এই তিনটা ক্লাস যদি করা থাকে তাহলে ত্রিকোণমিতি এমসিকিউ নিয়ে আর কোথাও একাডেমিক প্লাস অ্যাডমিশন কোথাও কোনো আটকাতে হবে না। জাস্ট ক্যালকুলেটর দিয়ে এবং এমসিকিউ হ্যাক্সগুলো ইউজ করে খুব ইজিলি ত্রিকোণমিতি এমসিকিউ সব সলভ করে ফেলা যাবে। সো ইফ ইউ লাইক মাই ক্লাস, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড hope you best for your HSC exam. Thank you everyone.